তুমি মনে করো অ্যাডমিশনের বোঝো না, এখন এই অ্যাডমিশনের বোঝে না, তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, তোমার জন্য উন্মুক্ত হচ্ছে 24 বি ইউনিট, 24 ডি ইউনিট, পাশাপাশি 24 সি ইউনিট। এই 3টা ইউনিট তোমার জন্য উন্মুক্ত। তুমি সায়েন্সের হও, তুমি আর্টসের হও, তুমি কমার্সের হও, তুমি যেটার হও না কেন, তোমার জন্য এই 3টা ইউনিট উন্মুক্ত। এই 3টা ইউনিটের মাঝে আরও 3টা ইউনিট আছে। যেমন বি ইউনিটের মধ্যে আবার কি আছে, B1 আছে, সবাই পরীক্ষা দিতে পারবে। B2 আছে, এখানে সবাই পরীক্ষা দিতে পারে। আবার D1 আছে, যেটাতে বাংলাদেশ সব বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সবচেয়ে কম জিপিএ লাগে, মাত্র 6 পয়েন্ট লাগে। 6 পয়েন্টের D1 এ পরীক্ষা দিতে, D1 এই D2 তুমি পরীক্ষা দিতে পারবা। এখন তুমি অ্যাডমিশন জানো, তুমি জানো না কোন ইউনিট পরীক্ষা দিবা। এখন তুমি দেখো, তুমি খেয়াল করো বি আর ডি ইউনিটের, এই বি আর ডি ইউনিটের প্যাটার্ন একটু খেয়াল করো। এই বি আর ডি ইউনিটে একটা জিনিস কমন, সেটা কি জানো? এই বি ইউনিটের জন্য বাংলা পড়তে হবে, তোমাকে বাংলা পড়তে হবে। এই বি আর ডি ইউনিটের জন্য তোমাকে ইংলিশ পড়তে হবে, ইংরেজি তোমাকে পড়তে হবে। অর্থাৎ এই দুইটা জিনিস তোমার কমন। পাশাপাশি জিকে পড়তে হবে। অর্থাৎ তুমি বি ইউনিটের যে মান বন্টন, বি ইউনিটের পরীক্ষা যে 3টা বিষয় দিতে হয়, বাংলা, ইংলিশ, জিকে, তোমাকে 3টা বিষয় পড়তে হবে। অর্থাৎ তুমি বি ইউনিটের জন্য তুমি এই 3টা বিষয় পড়লা। ঠিক একইভাবে ডি ইউনিটের জন্য তোমাকে 4টা বিষয় পড়তে হবে। 4টা বিষয় কি কি? এই 3টা বিষয় তোমাকে অবশ্যই পড়তে হবে। পাশাপাশি জাস্ট এক্সট্রা করে অতিরিক্ত একটা জিনিস পড়তে, সেটা হচ্ছে কি আইকিউ, যেটা আমরা করে গত বছর আমরা আমাদের বেস থেকে তোমার হচ্ছে প্রশ্নগুলো হুবহু কমন আসছে। মানে এটা জাস্ট 20 নাম্বার কয়েকটা, 16টা ক্লাস করলাম আমরা। 16টা ক্লাস থেকে তুমি প্রত্যেকটা টপিকে একটা করে প্রশ্ন কমন পাবো ইনশাআল্লাহ, একবার সুন্দর বেসিক থেকে দেখাবো। তাহলে তোমাকে পড়তে হচ্ছে কি, বাংলা, ডি আর বি ইউনিটের মধ্যে 3টা সাবজেক্ট কমন, যা শুধুমাত্র তোমাকে ডি ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য এক্সট্রা করে কি পড়তে হচ্ছে, আইকিউ পড়তে হচ্ছে, যেটা তোমাকে আমরা শিখাই দিব। ঠিক আছে? তাহলে তুমি এখন ডিসিশন নিবা তুমি কোন ইউনিটের জন্য পড়বা। তুমি কি বি এর জন্য পড়বা, তুমি ডি এর জন্য পড়বা। যারা বি এর জন্য প্রিপারেশন নিবা তারা ডি তে পরীক্ষা দিতে পারবা, যারা ডি এর জন্য প্রিপারেশন নিবা তারা বি তে পরীক্ষা দিতে পারবা। এখন একটু আসে জিপিএ একটু আলাদা। তুমি ডি ইউনিটে পরীক্ষা দিবা, তোমার জিপিএ লাগবে, তুমি যেই বিভাগ থেকে পরীক্ষা দাও না তোমাকে 8 পয়েন্ট লাগবে। 8 পয়েন্ট তোমার লাগবেই লাগবে, নাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না, কত বছর সার্কুলার অনুযায়ী আর কি। আর বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য মানবিক থেকে দিলে 7 পয়েন্ট লাগবে, আর মানবিকের বাইরে দিলে 7.50 লাগবে। বুঝতে পারছো? মানবিক থেকে 7 পয়েন্ট, মানবিকের বাইরে থেকে মানে কমার্স বিজ্ঞান থেকে দিলে তোমার 7 পয়েন্ট এগুলো লাগবে। এই হচ্ছে বিষয়। এখন তুমি জানো না, আজ থেকে জানলে এখন তুমি ডিসিশন নিতে পারো, সহজ মানে তোমার সহজ হবে যে আমি কোন ইউনিটে পরীক্ষা দিলে আমার সবচেয়ে বেটার হবে। পরে আছে সি ইউনিটে। সি ইউনিট হচ্ছে কমার্সের একটা ইউনিট। কমার্স ইউনিট হইলেও এখানে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং তাদের আলাদা আলাদা মেরিট পজিশন দিবে। তুমি জাস্ট পড়তে হবে কি, পরীক্ষা দিতে হবে 3টা বিষয়, ইংলিশ, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস স্কিল, এই 3টা বিষয় পরীক্ষা দিতে হবে। 3টা বিষয় পরীক্ষা দিয়ে মেরিট পজিশন হবে আলাদা আলাদা। সায়েন্সের মেরিট পজিশন আলাদা, যে মানবিক মেরিট পজিশন আলাদা এবং কমার্সের মেরিট পজিশন আলাদা হবে। ঠিক আছে? এখন তুমি ডিসিশন নাও তুমি কোনটাতে দিবা।